এই মাদ্রাসার হেড মুদারিস ও আমার মোহাব্বতের উস্তাদ হযরত মাওলানা তাজউদ্দিন আহমদ সাহেব, আমি ওনাকে আদবের সহিত অনুরোধ করতেছি যে ওনার মহামূল্যবান ভাষণ শুরু করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. الآية. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. মাননীয় আজকের এই মহা মেহফিলের সভাপতি সাহেব, উলামায়ে হযরত ও বিভিন্ন জায়গা থেকে আসা মুরব্বিয়ানে এজাম, ছোট ছোট বাচ্চারা ও আমার যুবক বন্ধুরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার লাখো লাখো তারিফ ও প্রশংসা, যে মহান আল্লাহ তাআলা এক বছর পর পর আমাদের মাদ্রাসার মধ্যে একটা করে জলসা করার তৌফিক দিয়েছিলেন। এইরকমভাবে মাদ্রাসা সৃষ্টির থেকে নিয়ে আজ অবধি 51 বছর পার হয়ে গিয়েছে। এই 51 বছরের মধ্যে 51 বার আমরা একত্রিত হইতে পারছি। আজকেও এক বছর পর আবার আমরা বহুত আশা করে এই মজলিসের মধ্যে এসেছি যে আমরা বড় বড় আলেম ওলামারা আসবে, তাদের কাছে থেকে দুইটা ভালো কথা শুনে কি যেন আমল করতে পারি, আমার জিন্দগিটা সেই রকম যাতে গঠিত করতে পারি। সেই আল্লাহ তাআলার লাখো লাখো তারিফ ও প্রশংসা। তাই আমরা সবাই একসাথে পড়ে নেই আলহামদুলিল্লাহ। মনে হয় কায়ও পড়িনি আমরা, একটু জোরে করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি ভাই, সবাই বলে আলহামদুলিল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো লাখো দরুদ ও সালাম। যে বিশ্ববাসী দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে সব সময় যিনি আমাদের খালি চিন্তা করত, যিনি আমাদের চিন্তায় কোনোদিন পেট ভরে খানা খায় নাই, যিনি আমাদের চিন্তায় কোনোদিন সারা রাত ঘুম পারে নাই, যিনি আমাদের চিন্তায় কোনোদিন কোনো ধরনের আরাম তিনি করেন নাই, সব সময় খালি গুনাহগার উম্মতের কি হবে না হবে সেটাই চিন্তা করতে করতে 63 বছর হায়াতে জিন্দেগি পাওয়ার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে মাটির নিচে শয়ন করেছেন। আজ অবধিও আমাদের জন্য চিন্তা করতেছেন। সেই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা বারবার দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে একটা আয়াত পড়েছি এবং
হাদিস থেকে একটা হাদিস পড়েছি, সেই দুইটাই আলোচনা করে ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যে আপনাদের থেকে বিদায় নেব, কারণ আমরা তো আর বড় বক্তা নই। ইনশাআল্লাহ আমরা বড় বড় বক্তা আসছে, তাদের কথা শুনবো আর যাতে জীবনে সেটা আমল করতে পারি সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, সবাই জানি। সর্বপ্রথম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই দিন ওহী নাজিল হইল, এসে গারে হিরার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, হে নবী তুমি পড়ো। পড়ার কথা বললেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না, কি পড়ব? তো জিবরাইল আলাইহিস সালাম তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের মধ্যে নিয়ে চাপা দিলেন, আবার ছেড়ে দিলেন, আবার পড়ার কথা বললেন। এইভাবে 3 বার যখন হয়ে গেল, তারপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া আরম্ভ করে দিলেন। তো ভাইয়েরা আমার, এর দ্বারাই বোঝা যায় ইসলাম ধর্ম বুঝতে হলে সর্বপ্রথম আমাদের শিক্ষার দরকার আছে, যার জন্যে শিক্ষার কথা বলেছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চীন দেশেও যদি যাওয়া লাগে সেখানে গিয়েও তোমাদের ধর্মীয় শিক্ষা করতে হবে, বা আরও যেগুলো শিক্ষা আছে সে শিক্ষাগুলি করতে হবে, না হলে তোমাদের কোনো উপায় নাই। কারণ শিক্ষা ছাড়া মানুষ কোনো মতেও আল্লাহকে চিনতে পারবে না, নবীকে জানতে পারবে না, দেশের ভাবভঙ্গি কিচ্ছু জানবে না। আগে শিক্ষার দরকার আছে, তো সেই শিক্ষারই অনুষ্ঠান এই মাদ্রাসা। ভাইয়েরা আমার, আমরা বহুত সময় জলসার মধ্যে গেলে আলেম ওলামার কাছে লেকচার শুনি, আর তখন কিন্তু মনে মনে বহুত ভাবি যে বাড়িতে গিয়ে আমার ছোট ছেলেটাকে মাদ্রাসায় দিব। কিন্তু যখন আবার বাড়িতে যাই তখন আর মনে থাকে না, তখন আবার বিভিন্ন সাংসারিক ঝামেলার মধ্যে পড়ে আবার ভুলে যাই, আর মাদ্রাসায় দেওয়া হয় না। তো ভাইয়েরা আমার, প্রত্যেকটা মুসলমান নর নারী সবারই উপরে ইসলাম শিক্ষা করাটা ফরজে আইন হিসাবে বলছে, যে সবারই কিন্তু শিক্ষা করতে হবে। তো ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা তিনার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দারা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো। আল্লাহ তাআলা একদিকে মুসলমানকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন, একদিকে ঈমানওয়ালা বললেন, আবার আরেকদিকে দেখা গেল আরেকটা আয়াতের ওই আয়াতের মধ্যে পরে দেখা যাইতেছে আল্লাহ তাআলা বললেন যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো। এখন পর্যন্ত যদিও ঈমান আছে কিন্তু ইসলামের মধ্যে ঢোকাটা শেষ হয় নাই। তো ভাইয়েরা আমার, ইসলামের মধ্যে ঢুকতে হইলে আমাদের কয়েকটা কাজ আছে। যেরকম ইসলামের বুনিয়াদ 5টা আছে, ইসলামের বুনিয়াদ 5টা। যেরকম আমরা যদি একটা ঘর বানাই, সেই ঘরের মধ্যে 4 কোণাতে 4টা খুঁটি দেওয়া লাগে। 4 কোণায় যদি 4টা খুঁটি না দেই, সেই ঘরটা কোনোদিন ঘর হবে না। মাঝখানের মধ্যে যতই খুঁটি দেন না কেন, সেগুলা খুঁটি ধরা হবে না, সেগুলা ঘরই হবে না। কারণ কানি 4টা আগে খাড়া করতে হবে, তারপরে ঢোকা দেন আর যাই করেন, তারপরে সেখানে ঘরটা থাকবে। তাই ইসলাম যদি আমরা জিন্দা রাখতে চাই, আমাদের কি করতে হবে? 5টা বুনিয়াদ আছে, সেই 5টা আমাদের বজায় রাখতে হবে, সেই 5টা আমাদের নিয়ে চলতে হবে। 5টার মধ্যে একটা হলো কলেমা। প্রথমটা হলো কলেমা। ভাইয়েরা আমার, আমাদের মধ্যে যদি কলেমা না থাকে আমরা মুসলমান হইতে পারবো না। আর কলেমার মধ্যে 2টা ভাগ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি বললাম। তারপরে শব্দটা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই যে আমরা 2টা কথা বললাম, বলা আর আমার কাজের মধ্যে
এখন মিল আছে না আছে সেটা আমাদের দেখতে হবে। আমি মুখে বলছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু কোনো সময় দেখা যায় আমার ওষুধের উপরে বিশ্বাস আছে, আমার জমি জায়গার উপরে বিশ্বাস আছে যে এই বছর যদি আমি ওই জমিটা যদি হাল না মারতাম, ওই জমিতে যদি আবাদ না করতাম, তাহলে আমার সারা বছরকার ভাতই হইতো না। এরকম ধরনের ঈমান যদি থাকে ভাই, সে ঈমানের কোনো দাম নাই আল্লাহর কাছে। আমাদের আল্লাহ তাআলা যেগুলি করার কথা বলছে সেগুলি আমাদের করতে হবে, আর যেগুলি আল্লাহ তাআলা নিষেধ করছে সেগুলি আমাদের ছাড়তে হবে। তাহলে সেটা আমার মুখে আর কর্মে ঠিক হইল। কারণ আল্লাহ তাআলা এর পরে পরে আরও 4টা কথা বলছে, আরও 4টা ফরজ বলছে। আমি যেরকম বলছি যে ইসলামের বুনিয়াদ 5টা, সেই 5টার মধ্যে সর্বপ্রথমটা হলো কলেমা। তো কলেমার মধ্যে 2টা ভাগ, একটা হলো আল্লাহকে মানা দিলে প্রাণে এবং হাতে কর্মে আল্লাহকে মানা, দ্বিতীয়টা হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলি আদেশ আছে আর যেগুলি নিষেধ আছে সেগুলিও মানতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাড়ি রাখার কথা বলছেন, সেটা আমাদের মানতে হবে ভাই। দাড়ি কাটার কথা নিষেধ করছেন, সেটা আমাদের মানতে হবে। যদি না মানি তাহলে আমার কোনো কলেমার দাম নাই, কারণ আমি মুখেই বলতেছি কলেমা। 2 নম্বরটা হলো নামাজ। ইসলামের বুনিয়াদের মধ্যে 2 নম্বরটা হলো নামাজ। ভাই কলেমা সবাই পড়ি, এখন মানি আর না মানি কলেমার হুকুম সেটা পরের কথা, কিন্তু কলেমা আমরা মুসলমান মানে সবাই পড়ি, সবাই জানি। 2 নম্বর যেটা আছে নামাজ, সে নামাজটা কিন্তু আমরা অনেকেই মানি না। আর নামাজের কথা আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করো ওই আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। তো এই কথাটা কিন্তু আমরা মানি না ভাই। হয়তো গ্রামের মধ্যে 500-400 মানুষ আছি, মসজিদও বেশ সুন্দর করে বানাইছি, ছাদ ঢালছি, কিন্তু মসজিদের মধ্যে মানুষ হয় 1 কাতার বা তারও অর্ধেক। তো ভাইরা আমার, তাহলে আমাদের কোনো কলেমার দাম নাই, কলেমা আমাদের মানা হইল না। তারপরে আছে ভাই নামাজ, হয়তো অনেক মানুষই আমরা পড়ি, যাই হোক কম বেশি নামাজ আমরা পড়ি, কিন্তু তারপরের যেটা আছে সেটা আরও কঠিন। কারণ বছরের মধ্যে একবার 1 মাস রোজা থাকা লাগে। সেই রোজার মাস আসলে ভাই দেখা যায় বেশিরভাগ মানুষেরই বেমার হওয়া আরম্ভ হয়ে যায়। তো রোজাটাও কিন্তু একটা ইসলামের বুনিয়াদ, সেটাও আমাদের মানতে হবে, সেটা আমাদের পালন করতে হবে। যদি না করি আরেকটা বুনিয়াদ আমরা ছেড়ে দিলাম। যেরকম 4 কানিতে 4টা ঘর, ফুটা যদি না থাকে, ঘর থাকে না, ওই রকমভাবে কলেমা ছেড়ে দেন, আপনার মধ্যে ইসলাম নাই, আপনি মুসলমান না। 2 নম্বর যেরকম নামাজ, আপনি নামাজ ছেড়ে দিলেন, আপনি ওই ইসলামের বুনিয়াদের মধ্যে একটা ক্ষতি করলেন। তার মানে আপনার কাছে একদিকে ইসলাম তেরা হয়ে গেছে, বেঁকা হয়ে গেছে। 3 নম্বরটা হলো রোজা। এখন রোজা আপনি ছেড়ে দেন, রোজা যদি আপনি না করেন তাহলে ভাই আরেকটা আপনি কানি ভেঙে দিলেন, ঘরটা আরও থাকবে কি? কোনো মতেও থাকে না সেই ঘরটা। তারপরে আরেকটা আছে যাকাত, এটা সব থেকে কঠিন। যাকাতটা ভাই আমাদের মধ্যে সব থেকে কঠিন বস্তু। আর কিতাবের মধ্যে আছে যাকাত কার কার উপরে ফরজ। ভাই আজকাল যেরকম মূল্য, টাকা পয়সা যেরকম মানুষের ইনকাম, যদি গ্রামের মধ্যে 500 মানুষ আছে, হিসাব করলে দেখা যাবে যে 500 মানুষের মধ্যে কমসে কম 200 মানুষের উপরে যাকাত ফরজ হয়ে আছে। আর সেই আল্লাহ তাআলার ফরজ একটা আমরা গায়েব করে দিতেছি, আল্লাহ তাআলার একটা ফরজ সেটা আমরা মানতেছি না। হয়তো কম বেশি নামাজ পড়ি, সে নামাজের কোনো দাম নাই ভাই। কারণ
ওই নামাজের কথা যে কোরআনের মধ্যে আছে, ওই জাকাতের কথা ওই কোরআনের মধ্যেই আছে। 82 বার নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, আর সঙ্গে সঙ্গেই ওই জাকাতের কথাও আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ওই জায়গাতেই বলছেন। তো নামাজ যদি আমরা পড়ি, জাকাত যদি না দেই, তো ভাই আমাদের মধ্যে আর ইসলামের বুনিয়াদ কম হয়ে গেল, আমাদের মধ্যে ইসলাম থাকতে পারে না। তারপরেরটা হইল ভাই হজ। এখন হজের কথা যদি বলা যায়, হজ বহুত কঠিন জিনিস। আমরা হজের কথা বললে নানান ধরনের অজুহাত দেখাই, আর কিতাবের মধ্যে আছে আপনার যখন টাকা পয়সা হবে তখনই আপনার উপরে হজ ফরজ। আপনি যুবক থাকেন, চ্যাংরা থাকেন, যে কোনোভাবেই আছেন, যদি আপনি পাগল না হন, সুস্থ আছেন, বেমার হন নাই, ভালো মানুষ, আপনার কাছে টাকা আছে, মক্কা মদিনা বেড়াইয়া এসে আপনার টাকা থাকবে, কতটুক টাকা যদি আছে আপনার উপরে হজ ফরজ। আপনার হজে যাইতে হবে, আপনার বাড়িতে যে কোনো ধরনের ভেজালি থাক না কেন। এখন বলবেন যে আমার ছেলে বিয়া করাই নাই, মেয়ে শিয়ান হয়েছে এখন পর্যন্ত বিয়া দেয় নাই, অনেক মানুষ এই ধরনের কথা বলে আমাদেরকে। তো ভাইয়েরা আমার, ওগুলা কিন্তু কোনো ইসলামিক অজুহাত না। যার যখন বিয়ার সময় হবে তার বিয়া তখন হবে, আপনি থাকলেও হবে, আপনি মরে গেলেও হবে। তো 5 নম্বর বুনিয়াদ, সেটা আমাদের মানতে হবে ভাই। তো এগুলো যদি আমরা ছেড়ে দেই তাহলে আমাদের মধ্যে ইসলাম কেমন করে থাকবে ভাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনছি, কিতাবের মধ্যে আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসলেন রাত্রের মধ্যে, আর এসে যখন সকালে বয়ান করলেন যে আমি আজকে রাত্রের মধ্যে মেরাজে গেলাম, বাইতুল মুকাদ্দাসে গেলাম, জান্নাত জাহান্নাম সব দেখলাম। যখন এগুলি বিশ্লেষণ করলেন, আবু জেহেল তো খুশিতে বাকবাক হয়ে গেলেন যে এইবার ঠিক আছে, এইবার নবীকে ফাঁসানো যাবে, এইবার সমস্ত মানুষ এই নবীকে মিথ্যা হিসেবে বা পাগল হিসেবে প্রমাণ হয়ে যাবে, এখন আর কোনো চিন্তা নাই। নাউজুবিল্লাহ। তো অমনে শুনে আবু জেহেল দৌড়াইলেন, আর দৌড়িয়া গিয়া আবু বকর সিদ্দিককে বললেন, হে আবু বকর সিদ্দিক, তোমার নবী আজকে এইরকম একটা মিথ্যা কথা বলছে যেটা অসম্ভব। কারণ মানুষের পক্ষে এক রাত্রের মধ্যে এত জায়গা সয়ার করা, এত দূর যাওয়া অসম্ভব, এটা হইতেই পারে না। তারপরে এই ঘটনা সব বললেন যে এক রাত্রের মধ্যে মেরাজে গেলেন, সেখানে গিয়ে বলে আল্লাহর সঙ্গে দিদার করলেন, জান্নাত জাহান্নাম সব কিছু দেখলেন, আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীরা ওখানে জড়ো হয়েছেন, ফেরেশতা জড়ো হয়েছেন, সেখানে উনি নামাজ পড়াইলেন, ইমামতি করলেন। এটা কি কথা হইতে পারে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলছে, নবীর মুখ থেকে যদি কথাটা বলছে, তাহলে আলহামদুলিল্লাহ, এর মধ্যে কোনো ধরনের মিথ্যা নাই, এটা সত্য, এর মধ্যে আর কোনো ধরনের মিথ্যা হতেই পারে না। তারপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের নাম আবু বকর সিদ্দিক রাখলেন ভাই। তো ইসলাম যদি মানতে হয় ভাই, এই রকমই মানতে হবে। কারণ আমরা সারা জীবন শুনছি ইসলাম মানে শান্তি, এটা প্রচলিত ভাষা, ইসলাম মানে শান্তি, কিন্তু ইসলাম শব্দের অর্থ হলো যারা সরব পড়ে। আমরা মাদ্রাসার মধ্যে যে বাচ্চাদেরকে পড়াই, সে বাচ্চাদেরকে পড়ানোর সময় আমরা গ্রামার যেটা দেখি, সেই গ্রামারের মধ্যে আছে আল ইসলাম গরদান নেহাদন, ইসলাম মানে হলো মাথা নত করা। ইসলাম মানে মাথা নত করা। কার সামনে মাথা নত করবেন? আল্লাহর সামনে মাথা নত করবেন, আর আল্লাহর নবীর কথার সামনে মাথা নত করবেন। কারণ আল্লাহর নবী যে কথা যেভাবে বলছে, সেই কথাটা অমনি মেনে নেওয়ার নাম হলো ইসলাম। এর মধ্যে কোনো প্রশ্ন না করে, দ্বিধাবোধ না করে অমনে কথাটা মানলে সে ইসলাম মানা হইল ভাই। তো যাই হোক ভাইয়েরা আমার, সময়ও খুব সংকীর্ণ, আর আমরা তো লোকাল জায়গার মানুষ, আমরা বড় বড় বক্তা দাওয়াত করে আনছি, ইনশাল্লাহ তাদের কথা শুনবো, যাতে আমাদের জীবন ভালো করতে পারি সেটা আমরা চেষ্টা করব। তো আর বেশি লম্বা না করে যা 2-4 কথা বলছি ভাই, যদি আমল করার মতন আছে
ইনশাল্লাহ আমল করবেন। আর খাস করে জাকাতের কথা যেটা বলছি ভাই, আমি তো আর মুফতি নই যে ফতোয়া দিয়ে দিব। জাকাতের কথাটা আপনারা দয়া করে মুফতিদের কাছে একটু জিজ্ঞাসা করে শুনবেন ভাই, না হলে কিন্তু কাল কিয়ামতের দিন আমার কলেমা, নামাজ, হজ সব কিছুই যদি ঠিক আছে, জাকাত যদি আমি দেই নাই, কিয়ামতের দিন বাঁচার কোনো বুদ্ধি নাই, বাঁচার কোনো উপায়ই নাই। কারণ জাকাতটাও আল্লাহ তাআলার দেওয়া ফরজ। আর জাকাতটা কোথায় কোথায় দেওয়া লাগে, আর জাকাতটা কিভাবে দেওয়া লাগে, এখন দেখা যায় অনেক মানুষ ভাই বিভিন্ন লাইনের আমরা জাকাত আদায় করি, এখন হয় না হয় সেটা আল্লাহ তাআলা জানে ভালো করে। তা আমরা যাতে দেই টাকাগুলা খরচা যাতে করি, সেটা সঠিক রাস্তায় ভালো জায়গায় যাতে যায়, আমার জাকাতটা যাতে আদায় হয়, আর জাকাতটা দিয়া যাকে দেওয়ার কথা বলছে কিতাবের মধ্যে সে যাতে একটু উপকার হয়, সেই জন্য যাতে আমরা একটু শোনা জানা করে ভাই জাকাতগুলো আদায় করি। বহুত মানুষ আছে গ্রামের মধ্যে জাকাত দেয় কিন্তু এখন। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে ঈমান ও আমানের সাথে যাতে এই দুনিয়া মধ্যে বসবাস করার তৌফিক দান করেন, আর মরণের সময় যাতে খাস করে আমাদেরকে কলেমার সঙ্গে মৃত্যু দেন। আর একটা কথা ভাই, এই যে আমাদের মাদ্রাসাটা 1-2 বছর নয়, 51 বছর পার হয়ে গেছে। আর 51টা বছরের মধ্যে ভাইয়েরা আমার চিন্তা করে দেখেন, যদি এই মাদ্রাসা না থাকতো আমার মতন নগণ্য মানুষ কোনোদিনও আলেম হওয়ার সুযোগ কোনো জায়গাতেই পাইতাম না। এইরকমভাবে বহুত জায়গা হয়তো লোকালের মধ্যে কম আছে, বহুত দূর দূর থেকে আলেম ওলামা ছাত্র যারা আসে তারা পড়ে গেছেন, আর যাইয়া তারা বড় বড় একজন আলেম, মুফতি, মুহাদ্দিস পর্যন্ত হয়ে গেছেন আমাদের এই মাদ্রাসার ছাত্র। তো ইনশাল্লাহ আমরা যদি গ্রামের যেগুলি আছে বা লোকাল যেগুলি গ্রাম আছে, সেই গ্রাম থেকে যদি বাচ্চা দেই, তারপরে সেটা আমরা মাদ্রাসার পড়াশোনা হয় না হয় সেটা আমরা প্রমাণ করতে পারবো। আর যদি আমরা বাচ্চাই না দেই, তাহলে কেমনে আমরা প্রমাণ করব ভাই? এই যে মুফতি সাহেব, ইনি আমাদের এই মাদ্রাসা থেকে শুরু করছেন, এইরকম আরো বহুত মুফতি আছে, বহুত মুহাদ্দিস আছে, এই মাদ্রাসা থেকেই পড়া শুরু করছেন। তা আমাদেরও যদি ছেলে এই মাদ্রাসার মধ্যে দেই, ইনশাল্লাহ হয়তো আল্লাহ তাআলা যদি চায় তাহলে আমাদের ছেলেরা ওই রকম একজন বড় বড় মৌলানা, মুফতি, মুহাদ্দিস হইতে পারবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাদ্রাসার প্রতি বেশি বেশি করে মহব্বত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।